আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। ত্রিকোণমিতির দেখো আরো একটি বোর্ড প্রশ্নের সৃজনশীল সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো এটা অবশ্য কোনো একটা বোর্ডে আসছে, আই হোপ আমার মনে নাই, তো তোমরা এটা ভালো করে বুঝো। জেড ইকুয়াল টু এত, আর এত দেওয়া আছে, আর বলছে জেড সমান 4 মাইনাস কস এ হলে 9a হলে এখান থেকে তোমাকে কোশ্চেনে বলছে এ এর মান কত, মানে এটা তোমাকে সমাধান করতে হবে। আচ্ছা, এই ম্যাথটা আমরা কিভাবে করবো? প্রথমত লিখবো দেয়া আছে, এটা দেয়া আছে, হ্যাঁ। তারপরে কি করবা, জেড এর জায়গায় সুন্দর করে জেড এর মানটা বসিয়ে দিবা 4 মাইনাস 9 কষ্ট এটা। আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি মিডিল টার্ম অঙ্কগুলো না পারো করতে ভাই, তাহলে এই ক্লাসটা কিন্তু বুঝবা না। তো আমাকে অবশ্যই জানাতে হবে স্যার আমি মিডিল টার্মটা বুঝি না, তাহলে তোমাকে আগে মিডিল টার্মটা শেখাতে হবে। সেই ক্লাসের পরে এই ক্লাসটা তুমি সুন্দর করে বুঝবা। চলো আমরা এখন দেখো যে কাজটা করব, একটু দেখবো কস স্কয়ার সাইন স্কয়ার কসে। আচ্ছা এখানে বলো তো কাদের সংখ্যা বেশি? কসের সংখ্যা বেশি, তাই না? সাইনের সংখ্যা একটা, মানে আমাদের সমাধান অঙ্কের নিয়ম কি জানো ভাই, সবগুলোকে একই রাশিতে নিতে হবে, ঠিক আছে? তুমি কস স্কয়ারে ভেঙে 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারবা। দেখো এখানে সংখ্যাটি কিন্তু দুইটা আছে, মানে দুইটা আছে কস, তাহলে আমাদের মাঝখানে যে সাইনটা আছে সেটাকে ভেঙে ফেলবো, ঠিক আছে? সাইনটাকে ভেঙে আমরা কি বানাবো? কস বানাবো। তাহলে কস স্কয়ার মাইনাস এই যে সাইন স্কয়ার এ মানে কি বলতো 1 মাইনাস কস স্কয়ার এ লেখা যায়। সাইন স্কয়ার মানে কি লেখা যায় বলতো? 1 মাইনাস কস স্কয়ার এ লেখা যায় ইকুয়াল টু 4 মাইনাস 9 কস থিটা। তাহলে এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা কি? আমরা এখানে সূত্র ভাঙছি, কেন ভাঙছি? কারণ প্রত্যেকটাকে আমাদেরকে কস বানাতে হবে, এটা আমাদের টার্গেট। তো কস স্কয়ার এখানে দেখো মাইনাস, মাইনাস দ্বারা গুণ করে দিবা, প্লাস এ মাইনাস 1। এই যে মাইনাস দ্বারা যদি মাইনাস কে গুণ করি তাহলে মাইনাস এ কি হয়? প্লাস। ব্র্যাকেটের সঙ্গে যদি কখনো মাইনাস বা কোনো সংখ্যা থাকে সেইটাকে দ্বারা সুন্দর করে ভিতরের প্রত্যেকটাকে গুণ করে দিতে হবে। তো এখানে দেখো প্লাস মাইনাসে -1, আর এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস কস স্কয়ারে ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু লিখে যদি +4টাকে আমি পার করি তাহলে হবে -4, -9টাকে যদি এদিকে পার করি তাহলে হবে +9 ইকুয়াল টু 0। যেহেতু একটা সমাধান টাইপের অঙ্ক, এদিকে 0 নিয়ে আসবে সবগুলো পার করে। এখন দেখো কস স্কয়ার এবং কস স্কয়ার যদি যোগ করি তাহলে কত হবে? 2 কস স্কয়ার এ হবে। তারপরে এখানে কি আছে বলতো? প্লাস 9 কসে, আর এখান থেকে দেখো -1 -4, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, 4 একে হবে 5। আর এখানে দেখো মনে রাখবো, অনেকে ভাবে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে আমি যোগ চিহ্নটা বসাই দিব। এটা কিন্তু করা যাবে না, বীজগণিতে যোগ বিয়োগ করার সময় বড় সংখ্যার চিহ্নটাকে আগে বসাতে হবে, এই জন্য এখানে -5 ইকুয়াল টু 0 হবে। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই লাইনের পরবর্তী খেলাটা ভাই মিডল টার্ম। এখন ওই যে বললাম, তুমি যদি মিডল টার্ম বুঝো তাহলে এটা তোমার বুঝতে কোনো সমস্যা হবে না, তুমি এমনি পারবা। আর যদি মিডল টার্ম না বুঝো তাহলে কিন্তু এটা তুমি কখনো বুঝবা না। তো চলো আমরা জাস্ট তারপরে এখানে মিডল টার্মটা আসলে ডিটেলস ভাবে বোঝাতে পারবো না, তোমাকে অবশ্যই মিডল টার্ম সম্পর্কে আলাদাভাবে ক্লাস করে এখানে আসতে হবে। যদি তোমার এখানে সমস্যা থাকে দয়া করে আমাকে বলবা যে স্যার আমার মিডল টার্মের সমস্যা, ওইটাকে আমাকে সমাধান করে দিন, তাই না? 5 দুগুণ মানে এই টাইপের মিডল টার্মে যেটা কাজ করতে হবে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করবা। 5 দুগুণ হবে কত বলতো? 10 হবে। আর এখানে আমি একবার বুঝালে হয়তো তুমি নাও বুঝতে পারো, এই জন্য তোমাকে অবশ্যই মিডল টার্মের অনেক কয়েকটা ক্লাস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করবা, ঠিক আছে? প্রথমে যদি কোনো সংখ্যা থাকে এবং শেষের সংখ্যার সাথে গুণ করে 5 দুগুণ 10। এবার এই 10 সংখ্যাটাকে তুমি কি করবা? গুণ করবা। আবার এই 10 সংখ্যাটাকে তুমি এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করবা যেন মাঝখানে 9 হয়। মানে কি, এই 10 সংখ্যাটাকে তুমি এমন ভাবে গুণ করো যেন, দেখো আমি ধরো 10কে কি কি দ্বারা গুণ করতে পারি? সিম্পলি 5 দুগুণ 10 হয়। এখন এই যে 5 এবং 2 দ্বারা, মানে যে দুইটা সংখ্যা দ্বারা আমরা গুণ করছি এই দুইটা সংখ্যা দ্বারা যেন যোগ করে অথবা বিয়োগ করে 9 হয়, ঠিক আছে? তো দেখো আমি যদি 5 দুগুণ 10 লিখি তাহলে হচ্ছে 10, তাহলে 5 2 যোগ করলে হচ্ছে 7, আর 5 লিখি 2 বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে এই দুইটা দ্বারা গুণ করে কি আমি 9টা কি বাড়াতে পারবো? 9 কিন্তু হচ্ছে না, তার মানে 5 দুগুণ 10 দিয়ে হবে না। তুমি যদি এখানে এইভাবে গুণ করো, 10 অক্ষে কত হয় বলো তো? 10 অক্ষে 10। তাহলে আমাদের গুণ করে হতে হবে 10, আবার যে সংখ্যা দ্বারা গুণ করছি সেই সংখ্যা দুইটি যোগ বিয়োগ করে আমাদেরকে 9 বানাতে হবে। এবার তুমি দেখো তো, 10 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে কত হবে? 9। গুণ করে হবে 10, যোগ বিয়োগ করে কত হবে? 9 হবে। কোনো সমস্যা আছে তোমার?
থাকতে পারে, কারণ মিডিল টার্ম এটা অনেক ভালো করে ক্লিয়ার করতে হবে। আমি এইটুকু বোঝাইছি, এর মাধ্যমে তোমার ক্লিয়ার নাও হতে পারে। যারা পারো তাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদেরকে মিডল টার্মে নিতে হবে 10 এবং 1। তো 2 cos স্কোয়ার প্লাস এখানে 10 cos-এ লিখলাম, এই যে মিডল টার্ম থেকে 10 চলে আসলো, মাইনাস, কারণ 10 থেকে 1 বিয়োগ করতে হবে, এই জন্য মাইনাস, এখানে 1। তো 1 মানে কি লিখবা জানো তুমি? 1 cos-এ লিখবা না, শুধু cos-এ লিখবা। যেহেতু এখানে তোমার cos-এ আছে, এই জন্য তোমার 10 cos-এ লিখতে হবে, মাইনাস 1 আসছে না, 1 এর জায়গায় লিখবা শুধু cos-এ, তার মানে এখানে একই বোঝাচ্ছে। তো দেখো 10 10ই বোঝাচ্ছে, আর এই -5। এই যে 10 cos-এ এবং 1 cos-এ, মানে শুধু cos-এটা আসলো মিডল টার্ম থেকে। এর পরবর্তী লাইন মিডল টার্মে থাকলে কি করা হয়? কমন নিতে হবে, ঠিক আছে? এখন এই দুইটা সংখ্যার মধ্যে কমন নিবা। এই দুইটা সংখ্যার মধ্যে প্রথমে তুমি দেখো এটার মধ্যে cos আছে, এটার মধ্যে cos আছে। তো এখানে দেখো cos স্কয়ার আছে, আর এখানে শুধু cos আছে। তাহলে দুইটা cos এর মধ্যে কোন cosটা ছোট বলো তো? অবশ্যই cos এটা ছোট, তো আমাদের cos এটা কমন আসবে। কমনের ক্ষেত্রে ছোট পাওয়ারটা কমন নিবা। এখন দেখো 10 এবং 2, এই দুইটার মধ্যে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? তুমি কি এখানে 5 কমন নিতে পারবা? 5 দ্বারা কি 2 কে ভাগ করা যাবে? যাবে না। তো আমার এমন সংখ্যা এখান থেকে কমন নিতে হবে যেন দুইটার মাঝখানে ভাগ যায়। তো আমরা যদি 2 কমন নিই, তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করতে পারবো, আবার 2 দ্বারা 10 কেও ভাগ করতে পারবো। সুতরাং এখানে আমরা কমন নিব 2 cos-এ। তো 2 cos-এ দ্বারা যদি তুমি এখন এই টোটাল 2 cos স্কয়ার কে ভাগ করো, প্রথমে 2 এবং 2 ক্যান্সেল হয়ে যাবে। cos স্কয়ার দুইটা আছে, এখানে আছে একটা। ভাগ করার সময় পাওয়ার কিন্তু হয় বিয়োগ। তো দুইটা cos-এ থেকে যদি তুমি একটা cos-এ বিয়োগ করো, তোমার কয়টা cos-এ থাকবে? অনলি cos-এ থাকবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। প্লাস এই 2 দ্বারা এখন তুমি 10 কে ভাগ করো, 2 দ্বারা 10 কে ভাগ করলে কত হবে? 5 হবে। এখানেও cos-এ আছে, এখানেও cos-এ আছে। cos-এ কি হবে? কাটা যাবে। আমার এই স্টেপটা হয়ে গেলে পরের স্টেপটা আমি চোখ বন্ধ করে লিখে দিব। এখানে মাইনাস আছে, মাইনাস নিবা। দুইটার মধ্যে কি দেখো তো কোনো সংখ্যার মিল আছে? কোনো সংখ্যার মিল যদি না থাকে, কারণ এখানে আছে cos, এখানে আছে 5, একই রাশি, মানে একই ধরনের রাশি তো এখানে নেই, সুতরাং তুমি ডিরেক্ট 1 কমন নিবা। 1 কমন নেওয়ার পরে প্রথমে তোমার যা আসছে তাই তুমি লিখে দিবা। প্রথমে তোমার যা আসছে তাই কমন লিখে দিবা। 1টা কখন কমন নিবা? যখন দেখবে দুইটার মধ্যে আসলে কোনো কিছু দ্বারাই ভাগ করা সম্ভব না, কোনো রকম মিল নাই, তখন তুমি 1 কমন নিবা। আর এখানে দেখো cos-a প্লাস 5, এখানে cos-a প্লাস 5, প্রথমে যা হয় দ্বিতীয় ক্ষেত্রে তাই হয়। তোমার এত বুঝতে হবে না, প্রথমে যা আসবে দ্বিতীয় ক্ষেত্রে তাই লিখে দিবা, ঠিক আছে? তো ফাইনালি এখন তুমি যেটা করবে, cos-a প্লাস 5 কয়টা আছে? দুইটা। আমি যেভাবে বলাই সেভাবে বুঝো। cos-a প্লাস 5 আছে দুইটা, একটা লিখবা। দুইটা থেকে একটা লিখবা। আর এই হচ্ছে তোমার 2 cos-a, আর এই যে মাঝখানে -1টা আরেকবার লিখবা। দুইটা থেকে একটা লেখো, 2 cos-a -1 আরেকবার লেখো, ইকুয়াল টু 0 হয়। এখন cos-a প্লাস 5 ইকুয়াল টু 0 লিখবা, তাহলে cos-a প্লাস পার করলে মাইনাস, এটা গ্রহণযোগ্য হবে না। 2 cos-a -1 ইকুয়াল টু 0, তা দেখো 2 cos-a ইকুয়াল টু, দেখো -1 পার করলে কি হবে? +1 হয়ে যাবে। সুতরাং cos-a ইকুয়াল টু তোমার এই যে 2 ছিল গুণ আকারে, পার হলে হাফ হবে। তাহলে cos কত ডিগ্রির মান? হাফ। 60 ডিগ্রির মান হাফ। cos 60 ডিগ্রির মান হাফ, এখানে a সমান 60 ডিগ্রি, এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো।